মন্টুদা বলেছি তুমি যদি ওই রাজবাড়িতে যাও তাহলে একটি কাজের সন্ধান করে দিবে। ও বাবা, তুমি আর দেরি করো না, আমরা তো খুব কষ্টে আছি, যাও না বাবা। তাই যাব রে মা, তাই যাব, তাছাড়া যে আর কোনো উপায় নেই রে মা। চোখের মাথাকে খেয়ে একেবারে বসে আছো? মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে যে দেখে শুনে বিবাহ দিতে হবে। ঠিক বলেছ লীলাপতি, তুমি ঠিকই বলেছ। দেখতে দেখতে মা আলো আমার অনেক বড় হয়ে গেছে, দেখে শুনে বিবাহ দিতে হবে। কিন্তু মেয়ে তো বিয়ে দেব, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো লীলা? টাকা ছাড়া যে কিছুই হয় না। আমি আমি ভেবেছিলাম কি, ভাববে কি তুমি ঘরে বসে বসে, নাকি কাজের সন্ধান করবে? যাও, দেখে শুনে একটি কাজের ব্যবস্থা করো গিয়ে। লীলাবতী, আমি একা যাব না, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। চলো লীলাবতী, আমরা রাজবাড়িতে গিয়ে একটা কাজের সন্ধান বের করে আসি। তাই চলো দেখি। মা আলো, বাবা, আমি আর তোর মা রাজবাড়িতে যাচ্ছি একটা কাজের সন্ধানে। ঠিক আছে বাবা। মারে, আমরা খুব গরিব মানুষ, আমাদের ভগবান ছাড়া আর কোনো উপায় নেই রে মা, আর কোনো উপায় নেই। ঠিক আছে বাবা। তুই তুই কোথাও যাস না বাবা, আমি তোমাদের অনুমতি ছাড়া কোথাও যাব না। মালো, সাবধানে সাবধানে থাকিস মা। ঠিক আছে মা। হ্যাঁ, আচ্ছা চলো। যাও বাবা, আমি একটু পরে চলে আসবো বাবা। ঠাকুর, তুমি আমার আলুকে দেখে শুনে রেখো ঠাকুর, দেখে শুনে রেখো। দুগা দুগা। পিতা যতন রেখে গেল আমি আলো একা বাড়ি থাকবো কেমন করি আহারি দারুণ বিধি।
যাওয়ার আগে বলে দিচ্ছি, মা আলো তুই কিন্তু এখানে বেশিক্ষণ দেরি করিস না, ঠিক আছে? বাবা মা আমার জন্য বসে আছি, আমি এখন ঘরে ফিরে যাই। অপস্থিত সদমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের আমাদের নেতৃবৃন্দ আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন। একটু পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই পরমাস্ত। হে পিতা, তোমার এই সাহায্যে এসেছি আমি ধরাতে। তুমি আমাকে দূর থেকে আশীর্বাদ করুন পিতা, আমি যেন আপনার সিংহাসনের মর্যাদা রক্ষা করতে পারি। আমি যেন পারি আপনার শত্রুর প্রজাবৃন্দের সুখে সুখী হতে, তাদের দুঃখে দুঃখী হতে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে যেন আপনার রাজ্যটাকে পরিচালনা করতে পারি পিতা। মন্ত্রী মহাশয়, মহারাজ, কি অবস্থা আমার বিজয়নগর রাজ্যের প্রজাবৃন্দের? খুবই সুখে আছে এই বিজয়নগরের রাজ্যের 70 লক্ষ প্রজাবৃন্দ। শুধু তাই নয় মহারাজ, আমি পরস্পর জানতে পারলাম রাজ্যের দক্ষিণ বর্গরাজ যেখানে আছে 15 লক্ষ প্রজাবৃন্দ, কাল বৈশাখীর ঝড়ে অনেকে প্রজাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। তাই তো আমি পরিদর্শন করে যেখানে খাদ্যের দরকার আমি সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের দরকার আমি সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ বিতরণ করেছি মহারাজ। ঠিক উত্তম কাজ করেছেন মন্ত্রী মহাশয়। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার, সে এখন দেখতে দেখতে বড় হয়ে উঠেছে এবং লেখাপড়ার উপযুক্ত হয়েছে। তাই আমার মতে তাকে স্কুলে ভর্তি করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করা একান্ত কর্তব্য। হ্যাঁ মহারাজ, যুবরাজ প্রেম কুমার হয়েছে এই বিজয়নগরের রাজ্যের বিজয় সেনের একমাত্র পুত্র। আপনার পর সে হবে এই রাজ্যের রাজা। তাই লেখাপড়া শিখে একটি আদর্শ মানুষের মতো মানুষ করা একান্ত প্রয়োজন। তাহলে আর বিলম্ব না করে আপনি আগামী কাল প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। ঠিক আছে মহারাজ, আপনি হয়েছেন আপনি মনিব, আমি হয়েছি আপনার কর্মচারী। আপনি যখন আমাকে আদেশ করেছেন আপনার আদেশ মাথায় দিয়ে আগামীকাল চলে যাব বিজয়নগরের স্কুলে যুবরাজ প্রেম কুমারকে ভর্তি করে দিয়ে আসতে। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আজ আমার ক্লান্তি বোধ হচ্ছে, চলুন এখন আমরা বিশ্রাম কক্ষে গমন করি। তাই চলুন মহারাজ, তাই চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোনা বন্ধু তুই আমারে বুতা দাদা কাইটালা,
পড়া দিব কেন রে? মাস্টার আলে মাস্টারের কাছে পড়া দিব। এই তোরা কি শুনোস নাই? কি? মাস্টারে যে ডেলিভারির কাছে মারা গেছে, তাই স্কুলে আসবে না। কি কইলি? মারা গেছে। এই কথা আমি শুনছি। আজ থেকে আমি হব মাস্টার। কাঞ্চে থেকে বলছি আজ থেকে তোরা আমার কাছে ভাড়া দিবে। এই, এই শালা পাগলা, তোরে তো মারা সাউট, তুই আমার কানো ধরছস। আর যা তোর একদিন আমার জি কদিন লাগে। এই তুই আমার কি করবে? এই দেখ শালা, এই তুই আমার সারা করি, আমি তোর দুলাভাই, তুই আমার সারা। ই তুই আজকে আমার দুলা ভাই, তবে আজ শালা, আজ যা তোর একদিন আমার জি কদিন লাগে। এই চুপ কর। আজকে আমরা স্কুলে 20-30টা অনুষ্ঠান হবো। এই পাগলা, এই 20-30টা কি রে? এটা হলো বিচিত্রা অনুষ্ঠান, বিচিত্রা। একখানটা গেলে তার আমি যাবো নিকা, আমরা অনুষ্ঠান করে লেগা। গঙ্গা চলবে? এখন আমি অনুষ্ঠান হারাম করি। তাহলে শুরু কর। তাই কর। গঙ্গা কোনটা কোনটা? আরে আমি কই আয়া বানাইলাম মুরে বৈরাগী। বেরিকর এই বা এই জন্টো মন্টো, এই এই জন্টো মন্টো, এই পাগলা, এই দুষ্ট, ওই দেখছো ভিডিও মশলা বসিনি? এই স্কুলে ওই নমস্কার স্যার, নমস্কার। স্কুলে এসে দুষ্টামি শুরু হয়েছে। জি না স্যার। এই মন্টো, এই স্কুলে যে গান গাওয়া হচ্ছিল, এটা কি গানের স্কুল? স্যার আমরা গান গাই না, হ্যাঁ গলার আমানি ক্লিয়ার করতেছি। স্কুলে এসে দুষ্টামি। এই সবাই বসো বসো। আল্লাহ গো। এই জন্টু, স্যার, জি স্যার। তোকে যে গতকাল পড়া দিয়েছিলাম শিখেছিস? হ্যাঁ স্যার, একবার আমার মহাকাশটা। তাহলে ভালো করে বলতো। ঠিক আছে স্যার, তাহলে বলি। ঠিক আছে। তোকে কি এইভাবে পড়তে বলেছি? আমার মারেন কেন স্যার? স্যার আমার মারেন কেন? এই গাদা, তোকে কি এইভাবে পড়তে বলেছি? তোকে বলেছি বইয়ের পড়া বলতে।
বইয়ের ভরা দাদির আমি বাড়ি ওই চুপ চুপ করে এখানে বস। আয় মন্টু, ইয়ে ছাড়। তোকে যে পড়া দিয়েছিলাম শিখেছিস? জি স্যার, একেবারে কাটা মস্ত। তাহলে ভালো করে বলো। স্যার পড়তাম। হ্যাঁ, তোমাকে তো পড়তেই বলেছি। কোন বলা না স্যার পড়তাম? কুকন কুকন। আহা হা হা, তাইলে বলো। তাইলে পড়ি স্যার। হ্যাঁ বলো। কুকন কুকন ডাক পারি, কুকন গেছ কার বাড়ি? ও স্যার ওইটা আছে না? খুব ভালো হচ্ছে। আয় রে কুকন ঘরে আয়, স্যারের মা দুধ। চুপ! স্যার আপনি খালি আমার মারেন, আমি মিশা কথা কইছি। এই বেয়াদব, তোকে কি এভাবে আমি পড়া স্যার। শিখিয়েছি? আপনি কি ছোটবেলা আপনার মার দুধ খাই না? হ্যাঁ খেয়েছি। এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই মার দুধ খেয়ে বড় হয়েছে। এই কথাটা কি স্কুলে বলতে হবে? স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মাইপা দেন। চুপ করে এখানে বসো। মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার মশাই, হ্যাঁ আমি স্কুলেই আছি। আসুন আসন গ্রহণ করুন। না মাস্টার মশাই, আমি বসতে আসিনি। কেন এসেছেন? আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে। বলুন আপনার স্কুলের ভর্তি ফিস কত, এখন মাসিক বেতন কত? ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন 50 টাকা, ঠিক মোট 80 টাকা। ঠিক আছে মাস্টার মশাই, আগামীকাল আমি রাজে কর্মচারীকে দিয়ে আপনার বেতন পাঠিয়ে দিব। ও স্যার ও স্যার ও স্যার, আমরা না মাঠে এই মাঠে চুপ। ফুটবল খেলি, এটা বাড়ায় ধরে। চুপ! শুনুন মাস্টার মশাই, আমি যাবার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। যুবরাজ প্রেম কুমার হয়েছে বিজয়নগরের রাজা বিজয় সেনের একমাত্র পুত্র। তাই আপনি লেখাপড়া শিখে একটা আদর্শ মানুষের মতন মানুষ করে গড়ে তুলবেন, এতে যেন কোনো ভুল না হয়। আমি ঠিকই আমি যুবরাজকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। এরে ভাই এই বেয়াদব! তুই স্কুলে আসিস কেন ভর্তি? আমরা স্কুলে বাড়াবো। ও স্যার ও স্যার, এখানে বস, এখানে বস। আমরা স্কুলে বাড়া বাড়া মায়া যায়, আমরা বাড়া মায়া দিবা লাগাইছে। চুপ করো জন্টু মন্টু। জি স্যার একেবারে চুপ। তোমার নাম কি যুবক? স্যার আমার নাম হচ্ছে যুবরাজ প্রেম কুমার। আর কি কইলো? ওর নাম যুবরাজ প্রেম কুমার। ওর নাম যুবরাজ প্রেম কুমার। চুপ! ওর নাম হচ্ছে যুবরাজ প্রেম কুমার। ও ও স্যার তাইলে কি আমরা স্কুল ফ্যামিলি যাইব? স্কুলে কি প্রেম প্রীতি হয় না লেখাপড়া শেখানো হয়? স্যার আমি বলছিলাম কি আজকে তো আমরা স্কুলে যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে, এই উপলক্ষে আমরা ছুটি চাই। ঠিক বলেছ তুমি। আজ আমাদের স্কুল প্রেম কুমার যেহেতু ভর্তি হয়েছে, তাই এই উপলক্ষে আজ আমাদের স্কুল বন্ধ, ছুটি। তোমরা সবাই চলে যাও। ও কি আনন্দ কি আনন্দ, স্কুলে চলে। হায় ভগবান,